আমির হামজা ভাইকে নিয়ে যারা ট্রোল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমির হামজা ভাই একজন মানুষ। তিনি কথা বলতে গিয়ে কথায় ভুল হতে পারে, ভুল হওয়াটা তার জন্য স্বাভাবিক। আপনারা কি এটা অস্বীকার করতে পারবেন? এই ১.৫ দশকে শিবির করার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, টাকনুর উপরে পেন পরার অপরাধে, মুখে খোসা খোসা দাড়ি রাখার অপরাধে অনেক ভাইকে ক্যাম্পাস থেকে বিদায় নিতে হয়েছে, ক্যাম্পাস ছাড়তে হয়েছে, অনেকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। আমির হামজা ভাই মানুষ, তিনি হয়তো ২-৪-৫টি কথা অতিরিক্ত বলে ফেলেছেন, তো তাকে নিয়ে তো এভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ট্রোল করার কিছু আছে বলে মনে হয় না। মনে রাখবেন, আপনি যদি কারোর দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ তাআলা সরাসরি আপনার দোষ ত্রুটি গোপন রাখবে। নবীজি বলেন, লা ইয়াস্তুরুল্লাহু আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি দুনিয়ায় কারোর দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতে নিজেই তার দোষ ত্রুটি গোপন রাখবে। আমির হামজা ভাই মানুষ, তিনি ভুল করতে পারেন, এটা স্বাভাবিক। যেহেতু ভুলের ঊর্ধ্বে মানুষ না, মানুষ মাত্রই যেহেতু ভুল করে, অতএব তাকে আমরা শুধরানোর অন্তত সুযোগ দিই। কিন্তু সেটি না করে আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা দেখতে পাচ্ছি একটা মহল, একটা গোষ্ঠী আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে লেগে পড়েছে, জামাতে ইসলামের বিরুদ্ধে তারা লেগে পড়েছে। মনে রাখবেন, আমির হামজা ভাইয়ের যে জনপ্রিয়তা, বাংলাদেশ জামাতে ইসলামী যেভাবে মানুষের হৃদয়ে ঢুকে পড়েছে, যতই হামজার সমালোচনা করেন, যতই জামাতে ইসলামের সমালোচনা করেন, এক চুল পরিমাণ আমির হামজা থেকে, জামাতে ইসলাম থেকে মানুষদেরকে আপনারা আলাদা করতে পারেন না, পারবেন না ইনশাআল্লাহ।